এত কষ্ট করলেন আমার দ্বীনের জন্য নবীজি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের সঠিক পথের জন্য কত মার খাইলেন, এত মার মারলো নিজের নবীর আপন ছাড়া নিজের মানুষগুলা সবচাইতে বেশি কষ্ট দেয় নিজের রক্তের মানুষগুলা। কথা কোন ঠিক কিনা? পর মানুষে কষ্ট দিলে গায়ের মধ্যে লাগে না, নিজের আপন রক্তের মানুষ যখন কষ্ট দেয় কষ্ট আমার মন থেকে সরে না। আল্লাহর নবীকে নিজের মক্কা থেকে মদিনার মধ্যে বিদায় করে দিবি মাঝখানে তাই নবীনে তোমার মারলো। আল্লাহ ডাক দেখেন জীবনাইল নেই, ও জীবনাইল আমার বন্ধু নবীর কষ্ট দেখে আমি আল্লাহর ভালো লাগতেছে না। যারা জিবরাইল যাব তায়েব পাশি, তারা দুই দিকের দুইটা পাহাড় চাপ মাইরা তায়েব পাশিরা মাইরা বালাই দে। আল্লাহ ভগবান রিসালাত ইয়া রাসূলুল্লাহ হায়দারি ইয়া মাওলা আলী গাউসিয়া ইয়া গাউসিয়া। আল্লাহ ডাক দেখো জিবরাইল যাস না তাড়াতাড়ি, আমার বন্ধুরে কষ্ট দিতেছে, দুই দিকের দুইটা পাহাড় আন না তায়েব পার চাপাটা মানে মাইরা বালাই দে। সুবহানাল্লাহ। একটু অসুস্থ পারি না, কারণ বেশি বইতাম পারি না, কষ্টই জায়গা, এই জন্য আমার ভাই দেখে সব সময়। আর যারা ফেসবুকে লাইভে দেখেন, প্রতিদিন তো লাইভ দেখতেছি না, প্রতিদিনই প্রোগ্রাম করি, আর কষ্টই জায়গা বেশি বসতে পারি না, বেশি বসলেই ফাওড়া ফুলিয়া জায়গা। অ্যাক্সিডেন্ট করেছিলাম প্রায় 3-4 মাস হয়ে গেছে গা, এখনও কষ্টই পাই। গডির একেবারে অবস্থা খুব খারাপ আছে, রক্তটা ছিঁড়ে গেছিল গে। এই যে কারণে বেশি জার্নিং করলে কষ্ট হয়, বেশি সময় একটু বসে থাকলে দেখবেন ভালো পাওয়াই দেখবেন মানুষের ফুললে জায়গা। জায়গার পর দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের কাছ থেকে, একটু দোয়া নেবো, একটু ছাদ দিয়ে বসে একটু জিকির করি। আমার সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী, আপনার কে না পাইলে আমার সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী, আপনার কে না পাইলে ওই নামেতে মধু গুমাকা, ওই নামেতে মধু গুমাকা করছে পাগল আমারে, আল্লাহ করছে পাগল আমারে ও গো নবী, আপনার কে না পাইলে বেবে দেখে সব বিদেশি, বেবে দেখে সব বিদেশি, মিছে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো জিন্দা, নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি গোয়া পবন, তারা সবাই মিলে মিশে বন্ধু পরাইবে কাপন। যারা আমার অতি গোয়া বাড়ি করলা করলা চলা তোরি, সব কিছু পালায়া যাইতে হবে গো। ওরে দাদা গেল দাদি গেল, কেউ এলো না পীরে, সবাই একদিন যাইতে হবে গো। বাবা অন্ধকার কবরে, তেমনি একদিন যাইতে হবে গো। কথা বলুন ঠিক কিনা? এই বাড়ির জন্যই তো পাগল, ব্যবসার জন্যই তো পাগল, টাকার জন্যই তো পাগল,
এই মুহূর্তে যদি আপনার সামনে মালাকুল মউত আইসা যায়, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আল্লাহ রাখ দেখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ তোমাদেরকে আমি যখন দুনিয়াতে মানুষ বলতে মৃত্যু জন্ম যেহেতু নিয়েছ, মৃত্যুর কাছ থেকে কোনোদিন ফালানোর সম্ভব হবে না। আল্লাহ ডাক দেখো আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার একটা আজরাইল আছে রে, যে আজরাইল মা চিনে না, যে আজরাইল ছেলে চিনে না, যে আজরাইল বন্ধু চিনে না, যে আজরাইল আমি আশিকে সাবরে চিনবে না, যে আজরাইল আব্দুর রহমান রেজভি সাবরে চিনবে না, যে আজরাইল এলাকার মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি কাউরে চিনবে না। আল্লাহ পাঠাইবে লোহার আলমারি বানাইয়া, যদি মাটির নিচে ঘুমাইয়া থাকো খোদার কসম রে, ওই আজরাইল ওখান থেকে বাহির করে আপনার আমার জান নিয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বানাইলাম দালান ঘর রে মন আমার, কেন বানাইলাম দালান ঘর। আসলেই তো বাড়ি ঘর বানাইলাম, এই বাড়ি তো আর আমার না, আসলে আমি জায়গার মালিক, এই জায়গার মালিক তো আর আমি না। এরে দরিগাঁও পূর্ব পাড়ার মানুষ, এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, কোটি কোটি বছর কবর থাকবেন। অস্থায়ী দুনিয়ার জন্য পাগল আর দেওয়ানা, নিজে বাবার জন্য পাগল, নিজের গাড়ির জন্য পাগল, টাকা পয়সার জন্য লোভ লালসার জন্য পাগল। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আইসা যদি জানটা নিয়ে যায়, কি জবাব দিব আমি আল্লাহর কাছে? আমি তো এখনো কবরের কোন যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করতে পারলাম না। কবরতে তোমাকে দিন 40 বার ডাকে, ও আল্লাহর বান্দা, আমি কবরের মধ্যে কোনো বাড়ি নাই, আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই, আমি কবরের মধ্যে কোনো বাতি নাই, আমি কবরের মধ্যে কোনো এয়ার কন্ডিশন নাই, আমি কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, আমি কবরটার নাম হইল অন্ধকার কবর, ভয়ানক কবর। এই কবর আসতে গেলে নামাজি হয়ে আইসো, এই কবরে আসতে গেলে নামাজি হইয়া কবর আইসো, এই কবর আইতে গেলে তোমরা ভালো মানুষ হয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দেন কয় মুসলমান না হইয়া কবরে যাইও না। দাড়ি পাঞ্জাবি টুপি রাখলেই মুসলমান না, মুসলমানের নাম খাতাত লাগাইলেই শুধু মুসলমান হওয়া যায় না। আজকে আমাদের সমাজে কিছু মুসলমানের বাচ্চা আছে যারা ওয়াজ মাহফিল পালাইয়া বিভিন্ন জায়গায় ঘোরায়, জুম্মার দিন আজান হয়ে মসজিদে জুম্মায় যায় না। কথা কোন করে ঠিক কিনা? আজান হয় রমজান মাসে রোজা রাখে না, হিন্দুদের মন্দিরও যায়, মুসলমান এত নির্কৃষ্ট, একটা কুকুরের চাইতে আরো খারাপ। কথা কোন করে? একটা কুকুরে প্রস্রাব করলে দেখবেন গাছের গোড়ায় প্রস্রাব করে পাওটা তুল দিয়া, আর মুসলমানের বাচ্চারা রাস্তাঘাটে ফেনের চেন খুললে দাঁড়ায় প্রস্রাব করে। কথা কোন করে? এরকম আছে কিনা? নাই। বাবা মুসলমান হইলে শুধু জান্নাতি না, আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে আসিও না। হুজুর আমি তো বাবা মুসলমান, দাড়ি আছে, দাড়ি রাখলেই জান্নাতে যাওয়া যাইতো না, এত সহজে জান্নাতে না। মুসলমান হইলেই শুধু মুসলমান না, পরিপূর্ণ তাকওয়া নবীর আদর্শ সাহাবীদের কেরামের মতো, এবং আল্লাহওয়ালাকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, মা বাবার খেদমত করে, মসজিদমুখী হয়ে ওয়াজ মাহফিল বক্ত হয়, এরপর যাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা কোন লাগে ঠিক কিনা? আরে বাবা রে, জান্নাতে টিকিট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আবু বকর, ওই আবু বকরকে নবী ডাক দেন, বলেন ও আবু বকর, তুমি আমাকে কেমন ভালোবাসো? আবু বকর ওমর ডাক দেন কয়, সাহাবীরা ডাক দেন কয়, নবী গো আমরা আপনারা এমন ভালোবাসি, আমার বাড়ি থেকে, আমার ছেলে মেয়ে থেকে আমার নবী কই পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, মুমিন হতে পারো নাই। আবু বকর কান্দে, নবী গো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। ওমর ডাক দেন কয়, নবী গো নিজের নবীর জন্য নিজের বাবার কল্লা কাইটা ফালাই দিলাম, আপনি নবীর ভালোবাসার টানে ইয়া রাসূলুল্লাহ এরপর মুমিন হইতে পারলাম না। কারণ কি? আমার নবী কয় ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
কানা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত নিজের জান থেকে আমি মদিনার নবীরে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন করে ঈমানদার হওয়া যাবে না রে। এমনিতে ঈমানদার মুসলমান দাবি করে যাবে না। মুসলমান হওয়া এত সহজ না। মুসলমান হইতে গেলে নামাজ রোজা আচ্ছা ঠিক আছে না, এগুলার কি আর আমরা বাবারা রে আমার বন্ধুরা রে আমার, মুসলমান হইতে গেলে সুন্দরভাবে নামাজের দরকার আছে কিনা নাই? একটু আওয়াজে আছে কিনা নাই? আল্লাহ পাইতে গেলে নবীর দরকার আছে কিনা নাই? নবী পাইতে গেলে ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? ওলিয়া উলিয়া সারা জীবনে কোনোদিন নবী পাইবেন না। পীর মাশায়েখ ছাড়া কোনোদিন নবী পাওয়া যাবে না। নবী ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া কোরআনের দলিল দিয়া ডাক দিয়া কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। একটু বইসা জায়গা দোস্ত, আমরা দোস্ত একটু বইজেন গে, একটু বইজেন গে সামনে, একটু বইজেন গে। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আয় হায় মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দু চোখে মদিনার ছবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। মদিনার বুলবুল, আমরা মদিনার পাগল। আমরা বলেন আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনা। আহা মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা। শুকরের জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার আছে কিনা নাই? আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, নবী পাইতে গেলে পীর মাশায়েখের দরকার। আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যেমন আমাদের সিলেটে বর্তমানে এখন বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিপাশালার উরুস চলতেছে, আজকে থেকে শুরু। বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে শাহজালাল শাহপরার মাজার জিয়ারত করার জন্য। সৈয়দ নাসিরউদ্দিন সিপাশালার রোজার পাশে আমি গুনাহগারের বাড়ি, বেশি দূরে না। ওই ওলি আল্লাহর দেশের একজন গোলাম আমি আসছি আপনাদের দেশে। মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন খালি হাতে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ কোন করে। ও বন্ধু বাবারে, ও আমার বাবারা, আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। সুবহানাল্লাহ জোরে কোন। এরপর আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার মুমিনরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্য সত্যকারী মানুষের কাছে যাও। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে বেলায়েতের মুর্শিদ হইয়া, আরে
আসিলি নূরের নবী, ওরে আসিলি নূরের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আর কোন দম সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, মারহাবা কইতেন না, আর কোন দম সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আরে বাজারের ওই সাদা মার্কেট এই পাগলার গায়ে পোড়াইও, আরে নবীর একটা পাগল পাইলে, আর গাউসে পাকের গোলাম পাইলে মোর জানাজা পড়াইও, আর যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দম সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। জবানটা চাইরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের দলিল দেয়, আমার পাইতে গেলে নবীর দরকার, নবীর কাছে যাও। ও ইয়া রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, আপনি নবীরে দেখাইয়া দিলাম, সুবহানাল্লাহ কোন আপনি নবীরে দেখাই দিলাম, ডাইরেক্ট নামাজ পড়ে আল্লাহরে পাইতে গেলে আল্লাহর জীবনে পাওয়া যাবে না। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ ডাক দিছে, কয় আমারে পাইতে গেলে নবীর কাছে যাও। নবী কয় আমারে পাইতে গেলে ওলিয়া উলিয়া কেরামের কাছে যাও। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদি চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, ও মুর্শিদি চান হয় না যে বদনাম, ও মুর্শিদি চান হয় না যে বদনাম। আল্লাহু আকবার, জোরে কর না। আমার বাবারা রে বন্ধুরা রে, ও আমার আব্বারা, আল্লাহ ডাক দেন কয় আমারে পাও, আমারে পাওয়ার চেষ্টা করো, কিন্তু আমারে তো তুমি পাইবা না। আমারে পাইতে গেলে মদিনার নবীর দরকার। মদিনার নবীর কিভাবে পাবো? জালালউদ্দিন সুয়ুতির মতন যদি প্রেমিক হতে পারো, ওয়াইস করণীর মতন যদি পাগলের মতন পাগল হইতে পারো, সুবহানাল্লাহ কোন করে এক একটা পাগলের মতন যদি পাগল হইতে পারেন রে আমার এলাকার বাবারা, খোদা কি কসম দেখবা অটোমেটিক মদিনার নবী পেয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি দেখতে কই, এরা পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একবার না জীবনে ৭৫ বার মুরাকাবাত গেলাম। বন্ধুরা রে, আমার জীবনে যতবার গেলাম ততবার আমার মদিনার নবী আমি চোখের সামনে নিজে দেখলাম। সুবহানাল্লাহ কোন করে? যতবার দেখি ততবার আমার মায়া লাগে, যতবার আমি দেখি ততবারই আমার ভালো লাগে। আমি জালালউদ্দিন সুয়ুতি এক করে জীবনে ৭৫ বার নবীরে দেখলাম, এরপর আমি পাগলার কলিজা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমি পাগলা ৭৫ বার আমার নবীর আমি দেখলাম, এরপরে আমি পাগলার কলিজা ঠান্ডা হয় না রে। পৃথিবীর মানুষ নবীরে পাওয়া এত সহজ না। আল্লাহ ডাক দেন কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ ডাক দেন কয় আমারে পাইতে গেলে আমারে ডাকতে গেলে আমার নবীরে ভালোবাসতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুধু আল্লাহর ডাকলে হবে না, আমার মদিনার নবীরে ভালোবাসতে হবে। মদিনার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ কোন করে? নবীজি মান শোনো তাহার শান, ও বাবা নবীজি মান শোনো তাহার। আমি কি হিন্দি ভাষায় নাচ গাইতেছি? আমরা তো
বাংলাদেশের মানুষ হয়ে কি একটু বুঝেন না? একটু জবানটা ছাইরা বলেন নবীজি মান শোনো তাহার শান, ও বাবা নবীজি শোনো তাহার, যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিম রহমান। সুবহানাল্লাহ কইতেন না? যার প্রেমে আল্লাহ নিজে পাগল রহিম রহমান, নবীজি মান শোনো তাহার শান, ও বাবা নবীজি মান শোনো তাহার। গাছ বৃক্ষ তরুত বুঝলো নবীর শান। সুবহানাল্লাহ কোনা? এক নজর দেখিতে পেরে করি তু সালাম, আরে এক নজর দেখিতে পেরে করি তু সালাম, নবীজি মান শোনো তাহার শান, ও বাবা নবীজি মান শোনো। আর রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খুদার কুম্মে পেয়ে মেঘে ছায়া করতো দান। আপনারা কয়বার মেঘে ছায়া ধরছে? একবারও না। আমি আশিকি দে আশিকি, এখনো তো নবীর প্রেমের ভালো আশিকি হতে পারলাম না। আরে রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি মান শোনো তাহার শান, ও বাবা নবীজি শোনো তাহার শান। জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে পাইতে গেলে নবীর দরকার, নবীকে পাইতে গেলে পীর মাশায়েখের দরকার। সত্যিকারে পীর মাশায়েখের কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই? এটা আল্লাহর কোরআনের দলিল দিয়ে আল্লাহই বলেছিল, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার ইবাদত করলে আমি যতটুকু খুশি এর চেয়ে দ্বিগুণ খুশি যদি আমার নবীরে কেউ ভালোবাসতে পারো। নবীরে ভালোবাসা, নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি আল্লাহ পড়ি নাই। রোজা দিলাম আমি আল্লাহ, রোজা আমি আল্লাহ রাখি নাই। মনে রাখবা, নামাজ প্রতিষ্ঠা করলো আমার মায়ার নবীজি। এরে কেমন নবীর সাবেরু, কেমন ভালোবাসতো আল্লাহর নবীরে, আর আমি আপনি কেমন ভালোবাসি আমার নবীরে। যে উমর নবীর মহব্বতে আপন বাবার গর্দান নিজে কাইটা নবীর সামনে হাজির কইরা দিছে, বাবার গর্দান ফালাইয়া দিছে নবীর মহব্বতের কারণে। সুবহানাল্লাহ কোন করে? মক্কা নগরীতে রুল পড়ে গেল, ও ওমর নে তোমার বাবার গর্দান তুমি নিজে কাটলা, আজকে তোমার পাশে হইয়া যাইব। সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে যখন আসলো রে, আয়সা ডাক দেয়া কয়, নবী গো আপনার উমরে নিজের বাবার গর্দান নিজে কাইটা ফালাইছে। সবাই ডাক দেয়া কয়, উমরের ফাঁসি হয়ে যাবে, উমরের ফাঁসি হয়ে যাবে, উমরের ফাঁসি হয়ে যাবে। মানুষ মারলে, মানুষ খুন করলে ফাঁসি হয়ে যায়, ফাঁসির আসামি হয়ে যায়, ফাঁসির আসামি হয়ে যায়। উমরকে ডাকানো হলো, ও উমর আল্লাহর নবীর দরবারে ওনাকে আনা হলো। উমর সামনে আসলেন, ডাক দেয়, উমরে ডাক দেয় বলে, নবী গো আমার নাকি ফাঁসি হয়ে যাবে। আমার নবী গো তোমার ফাঁসি হবে, কারণ তুমি তোমার নিজের বাবার গর্দান নিজে কাটলা। উমরে ডাক দেয় কই, নবী গো নিজের বাবা কেন নিজের জান পর্যন্ত দিতে পারে আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ, এটা আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয় কই, উমর রে তোমার ফাঁসি হয়ে যাবে। উমরে মুসমুসায় মুসকে হাসি দিয়া ডাক দেয় কই, নবী গো কট্টর একটা কাফের, আমি যে নবীরে তো ভালোবাসি, যে নবীরে আমার নিজের জানের চাইতে ভালোবাসি, ওই নবীরে আমার বাবা গালাগালি করছে। আমি সন্তান হইয়া আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ভালোবাসা জুগেছি, এক কোরআনের প্রতি আমি আল্লাহ ঈমান এনেছি। ও নবীজি আমার বাবা কেন পৃথিবীর যদি সবচেয়ে বড় লিডার হয়, আমি উমরের সামনে যদি আমার নবীরে নিয়ে কটার্ক করে, আমি উমর কোনোদিন বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ কোন কেন? নবী ডাক দেখো উমর ফাঁসি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আমি হাইসা হাইসা জান দিয়া দিই নাই। সুবহানাল্লাহ কোন কেন? কেমন নবীর প্রেমিক। এবার ডাক দেখ কই কি হলো,
তোমার ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে নবী গো, বাপরে মাইরা যদি আমার নবীর দুশ্মনরে মাইরা যদি আমি ফাঁসি উমর হয়ে যাই, হাইসা হাইসা ফাঁসির রশিটারে গলার মধ্যে লাগায়া আমি উমরের জীবনটা দিয়া দিব, তারপর নবীর প্রেম বুক থেকে কেউ নিতে পারবে না। ডাক দে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উমর যেদিন মুসলমান গ্রহণ করেছি, কালিমার পতাকা হাতে নিয়েছিলাম গো নবীজি, আবু জাহিল আপনি নবীর কত মারি মারছে, কত আঘাত দিল, মক্কা থেকে তারাইয়া মদিনার মধ্যে আপনি নবীর দিয়া দিছে, মাঝখানে তায়েফের মধ্যে আপনি কত মার খাইলেন, পাগল বইরে আপনারা মারছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আবু জাহিল আপনি যখন তায়েফের ময়দানে নামাজ পড়তেন, তায়েফবাসীরা আপনারে কালিমার দাওয়াত দিতে গিয়া আপনি যখন সেজদা দিতেন নবী গো, আপনার মাথার মধ্যে উটের নারী ভুঁড়ি কত তায়েফের মানুষ আপনি নবীর লাঠি দিয়া মারছে, পাথর দিয়ে আপনার নবীর ইলঠে মারছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই সময় আপনি কালিমার দাওয়াত ছাড়েন নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই হাবিবাল্লাহ নবীজি এত মার আপনি নবীরে মারছে, আমি এত বড় একটা কাফের ছিলাম, আবু জাহিল আমার লোক দেখাইলো, এরপরে যেদিন আপনি নবীর চেহারা মোবারক দেখছি, আমি উমরের মতন একটা বড় কাফের আমি আর ঠিক থাকতে পারি নাই, আপনি নবীর কদমে আমার জীবনটা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পাশে দেন আর লেট কইরেন না, আমার নবীর দুশমন, এই দুশমনটা আমি কতল করেছি, মারছি, সে আমার জন্মদাতা পিতা হয়েছে, কি হয়েছে, কিন্তু আমার নবীর নিয়ে গালাগালি করে, আমার নবীর ডাক ডাকে মনে রে আয় আমার বুকে আয়, কেউ মানুষ মাইরা হয় ফাঁসির আসামি, আর তুমি তোমার বাবারে কট্টর কাফের মাইরা হইল জান্নাতি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কারি আফজাল হোসেন আশিকি সাহেব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে নবী তো রাঙওয়ালা, নবী বাঁচাওয়ালা, নবী তো রাঙওয়ালা, নবী বাঁচা জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি নবী সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলেও তৃষ্ণা মিটে না। সুবহানাল্লাহ কইতেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলেও তৃষ্ণা, আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ, জোরে কর। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ কো জান্নাতের মালিক আমি, কিন্তু জান্নাত বানাইলাম আমি, তৈরি করলাম আমি, কিন্তু জান্নাত বানাইয়া জান্নাত তো আমি আল্লাহর কাছে রাখি নাই, জান্নাতের মালিক টাকা সত্ত্বেও জান্নাতের মালিক বানাইয়া দিলাম আমার মদিনার নবীরে। নবী কয় রে আমার উম্মত শুনে নাও, যদি আমি নবীকে কেউ ভালোবাসতে পারো, খোদার কসম রে হাউজে কাউসারের পানি আল্লাহর কাছে না, আমি নবীর কাছে। কাউসারের পানি কার কাছে? নবীর কাছে, আল্লাহর কাছে নাই। জান্নাত কার কাছে আছিল? বানাইয়া ফাটাইছে সঞ্জয়, মালিক বানাইছে কারে? নবীরই। এখন আমার ব্লেজার কোট বর্তমানে আমার, আমি যদি আমার এই বাইরে দিয়া দিই, হাবিবুর রহমান বাইরে মালিক হয়ে যাবে উনি। আগে ছিল আমার, প্রথম যে দোকানে বানাইছে কারিগর, প্রথম ছিল তার, কিনে আনছি আমি কয় করে খরিদ করে কিনে আনছি, এখন তার না, এখন কার? আমার। আল্লাহ কয় জান্নাতের মালিক আমি, বানাইলাম আমি, তৈরি করলাম আমি, কিন্তু মালিক সমঝাইয়া দিয়েছি আমার নবীর।
সুবহানাল্লাহ। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাকে ডাকুন। আমার ডাকলে হবে না, আল্লাহ কয় আমার ডাকলে হবে না, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন। সুবহানাল্লাহ। আরে কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। সকলে বলুন না মারহাবা। আরে আমার বাবার আরে এমনিতেই মদিনার নবীকে পাওয়া যাবে না, এত সহজে মুসলমান দাবি করলে মুসলমানের অস্তিত্ব থাকবে না। এত কষ্ট করলেন আমার দিনের জন্য নবীজি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথের সঠিক পথের জন্য কত মার খাইলেন, এত মার মারলো নিজের নবীর আপন ছাড়া নিজের মানুষগুলা সবচাইতে বেশি কষ্ট দেয় নিজের রক্তের মানুষগুলা। কথা কোন ঠিক কিনা? পর মানুষে কষ্ট দিলে গায়ের মধ্যে লাগে না, নিজের আপন রক্তের মানুষ যখন কষ্ট দেয় কষ্ট আর মন থেকে সরে না। আল্লাহর নবীকে নিজের মক্কা থেকে মদিনার মধ্যে বিদায় করে দিবি, বিদায় করে দিবি। মাঝখানে তাই নবীরে তোমার মারলো, আল্লাহ ডাক দেখেন জীবনাইল নেই, ও জীবনাইল আমার বন্ধু নবীর কষ্ট দেখে আমি আল্লাহর ভালো লাগতেছে না। যারা জিবরাইল যাব তায়েব পাশি, তারা দুই দিকের দুইটা পাহাড় চাপ মাইরা তায়েব পাশিরা মাইরা ভালাই দে। আল্লাহ ভগবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়দারি, ইয়া মাওলা আলী, গাউসিয়া, ইয়া গাউসিয়া দস্তগীর। আল্লাহ ডাক দেখো জিবরাইল যাস না তাড়াতাড়ি, আমার বন্ধুরে কষ্ট দিতেছে, দুই দিকের দুইটা পাহাড় আন আন্নে তায়েব পার চাপাটা মানে মাইরা ভালাই দে। সুবহানাল্লাহ। একটু অসুস্থ পারি না, কারণ বেশি বইতাম পারি না, কষ্টই জায়গা, এই জন্য আমার ভাই দেখে সব সময়। আর যারা ফেসবুকে লাইভে দেখেন, প্রতিদিন তো লাইভ দেখতেছি না, প্রতিদিনই প্রোগ্রাম করি, আর কষ্টই জায়গা বেশি বসতে পারি না, বেশি বসলেই ফাওড়া ফুলিয়া জায়গা। অ্যাক্সিডেন্ট করেছিলাম প্রায় 3-4 মাস হয়ে গেছে গা, এখনও কষ্টই পাই। গডির একেবারে অবস্থা খুব খারাপ আছে, রক্তটা ছিঁড়ে গেছিল গে। এই যে কারণে বেশি জার্নিং করলে কষ্ট হয়, বেশি সময় একটু বসে থাকলে দেখবেন ভালো পাওয়াই দেখবেন মানুষের ফুললে জায়গা। জায়গার পর দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের কাছ থেকে, দোয়া নেবো। একটু ছাদ দিয়ে বসে একটু জিকির করি। আমার সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী আপনার কে না পাইলে। আমার সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী আপনার কে না পাইলে। ওই নামেতে মধু গুমাকা, ওই নামেতে মধু গুমাকা করছে পাগল আমারে, আল্লাহ করছে পাগল আমারে ও গো নবী আপনাকে না পাইলে। বেবে দেখে সব বিদেশি, বেবে দেখে সব বিদেশি, মিছে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো জিন্দা, নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি গোয়া পর, তারা সবাই মিলে মিশে বন্ধু পরাইবে কাপড়।
গোয়া পো আমার দয়াল নিয়া শিবে গো আমার মুর্শিদ নিয়া শিবে গো হৃদয় সিংহা সোনে গো বসাইব আসবে বললে প্রাণের মুর্শিদ আসবে বললে প্রাণের মুর্শিদ আশায় তাকি চাইয়া গো আমরা আশায় তাকি চাইয়া গো হৃদয় সিংহা সোনে গো বসাইব মাশাআল্লাহ বকুল ফুলের মালা গাঁথলাম তোমার গোলে দিব গো আমরা তোমার গোলে দিব মারহাবা বকুল ফুলের মালা গাঁথলাম তোমার গোলে দিব গো আমরা তোমার গোলে দিব মারহাবা আমার আশার বাসা ভাঙ্গা গেল গো মারহাবা তোমারে না পাইলে এই নবী গো আর নি দেখা হবে নি জীবনে মারহাবা এক নূরের নবী শুইয়া আছেন গো মারহাবা মদিনা শহরে এ নবী গো আর নি দেখা হবে নি জীবনে মারহাবা মুর্শিদ নামের এই তুই মধু দয়াল নামের এই তুই মধু কাইলে মধু পুরাই নাবা আমার মন হইয়াছে গো দেবানবা মারহাবা আমার মুর্শিদ নামের এতই গো মধু আমার কহিরাছে জাদু গো মারহাবা দিবানিশি কান্দে গো মুর্শিদ দিবানিশি কান্দে গো মুর্শিদ পাইনা তোমার দড়ি শোভন আমার মন হইয়াছে গো দেবানা মারহাবা আমরা জিয়ারত করিতে গো যাইব শাহজালাল বাবার দরবারে আমরা জিয়ারত করিতে গো যাইব নাসির বাবার দরবারে মারহাবা আমরা জিয়ারত করিতে গো যাইব সাপুরার বাবার দরবারে আইরে মানব না মানব না গো বাদাম যে যাইব লোকামারে আমরা জিয়ারত করিতে যাইব শাহজালাল বাবার দরবারে আমরা জিয়ারত করিতে গো যাইব কেল্লা বাবার দরবারে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর কি আওয়াজ মানতাম না জোরে কই দিও আমি জানি মরা বেটা আপনারা কি মরা মানুষ নাকি একটু আওয়াজ দিন আর মরা মানুষ তো কইবার থেকে সালামের জবাব দেয় ঠিক না হুজুর ঠিক মরা মানুষও কইবার থেকে সালামের জবাব দেয় তা আমরা তো জিন্দা আসসালামু আলাইকুম ইয়া হালাল
এখন মরা মানুষ না জিন্দা মানুষ? মরা মানুষে কেউ সালাম দে? মরা মানুষ যদি গাউসে পাক কই পড়ি দূর দে আর পিছি দেখো এই কুমারী চুচকে লাগি উঠ উঠে দূর, সব মরা মানুষ গাউসে পাকের পিছে পিছে দূরে। ওইদিকে গেলাম না। তা আপনারা তো জিতা মানুষ, একটু জোরে কোন না, নারে তাকবীর, নারে তাকবীর। ফ্যান্ডেল ফাইরে পার হইতে একবারে জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নূর নবীর আলো, নারে তাকবীর। ফ্যান্ডেল বলছি নি আমার না আপনার দিতেন না কইছিলেন, আমরা জানি। কারণ ওলি আল্লাহর একটা পাওয়ার আছে না, মোটামুটি ওলি আল্লাহর একটা দেশের একটা গোলাম আমি আইছি কিছু কি আল্লাহর ওলি আল্লাহর কি নেক নজর আছে না এখানে? আছে। 360 জন ওলির দেশ থেকে আইছি, 120 জন ওলি রোজার পাশে আমার বাড়িতে, একটু নেক নজর আছে না? আমি গুনাহগারের কিছু এত বড় হুজুর না, সামান্য কিছু একটা হুজুর এই কালিমার দাওয়াত দিয়ে বাংলাদেশে, ভারতে, ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় যাই, শুধু খালি একটু প্রচার করে দিনের কথা গুনাহগার, ঠিক কিনা? আমার ভাইজান বলতে বেশি সময় কষ্ট দিব না, আমি আবার যাইতে গইব, কারণ এমনিতে এই যে ফাওটা ফুল হয়ে গেছি, দেখেন দেখাইতে পারতাম না। যাই হোক, আল্লাহ কবুল করুক, আমিন। ওলি আল্লাহ ছাড়া কোনোদিন নবী পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায়। এই রাস্তাটাই আমাদের দেখার দরকার আছে কিনা নাই? আল্লাহ কোরআনের দলিল দেখাইছে, কুল হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীরে ভালোবাসতে হইব। এখন আল্লাহ দেখাই দিয়েছে নবীরে, সুবহানাল্লাহ কোন করে আল্লাহ রাস্তা দেখাই দিয়েছে আমার দিকে না, নবীর দিকে। ফাত্তাবিউনি, অনুসরণ করো নবীকে। এখন নবীর কাছে গেলে কেমনে যাইবেন? ওলি আউলিয়া কেরাম ছাড়া যাওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। সত্যিকারে ফিরে মুকাম্মেল, ফিরে কামেল, যেমন বাংলাদেশের মধ্যে ওলি আউলিয়ার কোনো শেষ নাই। চট্টগ্রামে আছে, আমাদের সিলেটে 360 জন ওলি আল্লাহ আছে, জায়গায় জায়গায়। এখানেও আছে মোল্লা আল্লাহর ওলি, আসেনি? মারহাবা কোন। নাম কি? নাম কি? অনেকে আছে। যাই হোক, এখনো কবরের মধ্যে নেককার অনেক আল্লাহর বান্দার ঘুমাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন না। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, নবী পাইতে গেলে ওলি আউলিয়ার দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী সাধারণ কোন ওলি ছিলেন না, এলাকার মা সাধারণ মা। আর আব্দুল কাদের জিলানীর গাউসে পাকের আম্মার মতন আম্মা হতে পারে না। গাউসে পাকের আম্মায় উনারে পেটের মধ্যে রাখে 18 পারা কোরআন শরীফ দেইকা পড়ছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী পেট থেকে মুখস্থ করছে। আর আমার মা, আপনার মা পেটের মধ্যে রেখা বিভিন্ন এইটা সেটা, আমরা জীবন মা গোলা আল্লাহর কোরআন পড়ে কিংবা পড়ে না, ভালো ইবাদত করে কিংবা করে না, তাসবিহ তালিম পড়তে পারে না। গাউসে পাকের আম্মার জীবনীটা খুঁজো গো এলাকার মা। ওই গাউসে পাকের আম্মায় সন্তান গর্ভ যেদিন রাখছিল, ওই দিন থেকে একটানা 18 পারা কোরআন শরীফ তো পড়ছে পড়ছেই, নামাজ কোনোদিন মিস হয় না। এরে কোন আব্দুল কাদের জিলানী জানুনি? ওলি কুলের সম্রাট, আল্লাহ ওলি কুলের সম্রাট বানায় পাঠাইল। সাধারণ কোন ওলি আউলিয়া না। আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন আরো একজন বড় আল্লাহর ওলি, আবু সালেব মুসা জঙ্গি। মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতিমা। তাদের জীবনে ছিল ভালো। আমার আপনার জীবনে যদি ভালো হয়, ভালো মা বাবার কর্ম ভালো হইলে ফল দিবেন কে? আল্লাহ। আমার আপনার জীবন যদি ভালো না হয়, জীবনটাই যাত্রাই যদি আমাদের খারাপ পথে হয়, মার গর্বে যে বাবা মার ভালোবাসার মাধ্যমে যেই মার পেটে বাচ্চা চলে যাবে, বাপ মা যদি ভালো কাজ করে, নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়েন, অটোমেটিক নেক সন্তান দিবেন কে? আর আমাদের দেশে পোলা বাংলারা বিয়ার সময় আরম্ভ বাজায় ডুল, নাইস, বিভিন্ন সারা রাত গায়ে বলুক, এইগুলা যদি বাজাইয়া ডংডাং করেন, পোলা বাংলা পেটের মধ্যে বারোই ডংডাং করবো।
কথা কোনা করে এরে বন্ধুরে গাউসে পাকের মারে প্রশ্ন করো মা গো মা এত দাম আপনার কি কইরা হইল ডাক ডাকায় আমার জীবনে আমি কোনোদিন বেগানা পুরুষের মুখ দেখি নাই এই কদম দিয়ে জীবনে বাইরের যাই নাই এই চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষের চোখ দেখি নাই এই হাত দিয়ে কাউরে জীবনে ধরি নাই এই জবান দিয়ে আমি আমার স্বামী আবু সালে মুসা জঙ্গির সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলি নাই আমি আব্দুল কাদের জিলানীর মা ওই আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে সন্তান আল্লাহর ওলি হইল মা নিজেও জানে না সুবহানাল্লাহ কোনা করি মা নিজেও জানে না সন্তান আল্লাহর ওলি হইয়া বইসা রইছে আমার বাবা জিনারে বন্ধুরা রে আমার আব্দুল কাদের 3 বছরের যুবক মাই নিয়ে গেল মসজিদে ও হুজুর আমার বাবাটার একটু শিক্ষা দেন শিক্ষা অর্জন করবেন দেখবেন উস্তাদে যদি মসজিদের মধ্যে যদি কোনো মা বাবা নিয়ে যায় মারও ছেলে মারও উস্তাদ হয়ে যায় বাবার উস্তাদ হয়ে যায় ডাক দেখো হুজুর আমার আব্দুল কাদের 3 বছরের যুবক আমার যুবকটারে একটু আল্লাহর কোরআন দেন শিক্ষা দেন আল্লাহু আকবার জোরে কোনা আল্লাহর কোরআন শিক্ষা দেব হুজুর বলতেছে ও আব্দুল কাদের তুমি তো ছোট যুবক পড়ো না রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াহকাফু কওলি ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দিরি গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুরের আগে আগে পড়ে সূরা বাকারা পর্যন্ত শোনাই দিয়েছে সুবহানাল্লাহ হুজুর খতাম হুজুর দমক দেন কেন লাগে এই আগে আগে পড়ো কেন হুজুর আমি ফারিতে পড়বো না কেন হুজুর আমার যা শিক্ষা দিতেছেন আমি তো এগুলা আরো আগ থেকে শিক্ষা অর্জন করে এসেছি যেরকম সুবহানাল্লাহ ওলিয়া ওলিয়া সত্যিকারী ওলিয়া ওলিয়া কোনোদিন বন্ড হতে পারে কথা কোনা করা সত্যিকারী ওলিয়া উলিয়া কেরাম কোনদিন তারা ওলিয়া উলিয়া যারা হয়েছে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না এখনো মালিক রে ডাকে ও আল্লাহ আল্লাহ কই ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি তুই আমার ডাক ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার ডাক ভাই আমি তোরা ডাকবো ইয়া ইবাদি তুই আমার দুনে কোন সুবহান তোরে জিরো থেকে হিরো বানাই দিমু সুবহানাল্লাহ জোরে কোন তুই থাকবি জিরো তুই আমার ইবাদত করবে বানাই দিমু তোরা হিরো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানীর ডাক দেখো বাজান তুমি আগে আগে পড়ো কেন কয় হুজুর আমি পারি তো সব কিভাবে শিখছো আমার মা শিখাইছে সুবহানাল্লাহ কোন করে আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইন আব্দুল কাদের জিলানী তিনি হাসান আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইন আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইন আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী মারহাবা গো ওই আব্দুল কাদেরের হুজুর সংক্ষেপে বললাম ঘন্টার পরে ঘন্টা যদি কোনো মোল্লা মুফতিরা গাউসে পাকের ওয়াজ করে যায় খোদার কসম শুরু হচ্ছে জীবনে কোনোদিন ওলি আল্লাহর শান শেষ করা সম্ভব ওলি আল্লাহর শান কেন সাধারণ মানুষের ওয়াজ করলেই ঘন্টার পরে ঘন্টা যাবে শেষ সাধারণ মাটির ওয়াজ যদি খালি মৌলবীরা করি ঘন্টার পরে ঘন্টা যাবে মাটির ওয়াজ করে শেষ করা যাবে মাটির মধ্যে দেখেন আমরা কত আঘাত করি মাটির মধ্যে বসলাম মাটির মধ্যে আঘাত করলাম মাটির মধ্যে মানুষ এত আঘাত করে এত ছাপ দেয় দোকান বানায় বিল্ডিং বানায় মানুষ অত্যাচার করে জুলুম করে গাছ গাছালি বৃক্ষ তরুলতা যা আছে ইত্যাদি ইত্যাদি সব মাটির উপরে এই খালি মাটির রস করলে তো কুল কিনার মিলতো না সুবহানাল্লাহ জোরে কোনা করে বাবারা নাই আমার ডাক দেয়া কয় ও আব্দুল কাদের জিলানী তুমি তো সবই পারো হ কে শিখাইছে গো মা চলো তোমার মার কাছে একটু জিগাইমু সুবহানাল্লাহ জোরে কোন আব্দুল কাদের জিলানী হুজুর জেনা মাত্র গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী
ওনাকে নিয়ে যখন বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন, ডাক ডাক ওই আব্দুল কাদের জিলানীর আম্মা বাড়িতে আসেননি গো? আপনার ছেলেটা এমন বিয়াদবি করেছে আজকে আমার সাথে। গাউসে বাকের আম্মা ভিতর দিকে ডাক দেয়া বলে, হুজুর দিলাম পড়ার জন্য, নিশ্চয়ই ছোট বালক, নিশ্চয়ই কোনো বিয়াদবি করেছে। হুজুর ছোট বাবু ভুল বিয়াদবি মাফ করে দেন। কয় মা এইটা না, এমন একটা ভুল করেছে, আমার দিছেন আমার কাছে পড়ানোর জন্য, আমি আপনার ছেলের পড়ানোর আগে আগে আমার আগে আগে মুখস্থ করে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাইলাম, বাবা এইগুলো তুমি কার কাছ থেকে শিখছো? কয় আপনার কাছ থেকে। এই জন্য আসলাম। আসলে কি কথাটা সত্য? মায়া ডাক দেন, কয় ও গাউসে পাক আব্দুল কাদের, ও বাবা কথাটা কি সত্য? কয় জি আম্মা। তোমার কে শিখাইছে? কয় আপনি শিখাইছেন। কয় আমি তো কোনোদিন তোমার শিখাই নাই। সুবহানাল্লাহ। আরে মায়ের একটা ফোঁটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাপ, আরে বাপু সব বানাইলে মোর শুধু হবে না, এমন দরদি ববে আর কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ববে আর কেউ হবে না আমার মা, মা গো। ও মা, মায়ের মতন মা হইতে হইব। খালি সন্তান জন্ম দিল হইতো না তো। কুকুরের বাচ্চা কটা বাচ্চা জন্ম দেয়? 5টা 6টা না? 7টা দেয়। একটা কি ভালো হয়? খালি কামড়ায়, মানুষে ছাগল খায়, মুরগি খায়, এই খালি আছে। আর মিনি ভিলাই যেটা গ্রামের ভাষায় বলে, হ্যাঁ দেখবেন আপনার বিছানার মধ্যে গিয়ে আপনার কাছে ঘুমায়। এটাও প্রাণী, এটাও প্রাণী, কিন্তু এইটারে তো দাম, এইটারে তো অপমান। কেন কেন? একটা আল্লাহর নবী খুব ভালোবাসতেন, দুধ বাদ দিয়া কলা বলে, হুজুর এই বিলাই আর এই বিলাই বেশ কম আছে না? কথা কোনা করে ওই বিলাই আর এই বিলাই আকাশের পাতাল না? এরপর ওই যে সম্মানটা কিন্তু এখনো রয়েছে, মানুষগুলা ভালোবাসে। বিলাই ওইটা বিছানা ঘুমায়, আর কুকুর কি আপনি বিছানা জায়গা দিতে পারবেন? বাবারা নেই আমার, এক একটা মানুষের এক একটা জায়গা। সুবহানাল্লাহ জোরে কর। আব্দুল কাদের জিলানীর মায়ে জানে না কিভাবে সন্তান আল্লাহর ওলি হয়েছে, মাও জানে না, কারণ মার কিন্তু কর্ম ছিল ভালো, কিন্তু এই জন্য ফল আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার কর্ম ছিল ভালো, ফল দিলেন আমার আল্লাহ। এত এলাকার যুবক আমরা যারা আছি, যুবক ভাইরা যারা আছি, যারা বিয়ে করছেন না, করবেন, একটা আফসোস করবেন, আল্লাহ যদি আমি বিয়ে করি, আমার গাউসে পাকের আম্মার জীবনে তালাশ করব, এত সুন্দরী মহিলার দরকার নাই, আমি সুন্দরী খুঁজবো কেন? আমি খুঁজবো আমার স্ত্রী যে হবে কোরআন পড়তে পারে কিনা, নামাজি কিনা, রূপবতী কিনা, এটা দেখার দরকার নাই, পর্দাশীল কিনা এবং হক্কানি কিনা, ভালো মানুষ কিনা, সুন্দর খুঁজতে হবে না, সুন্দর আল্লাহ আপনার দিয়া দিবে। এমন মাই বিয়া করছো যেটা আউযুবিল্লাহ কইতে পারে না, বাদ কামড় দুই পারে না, কথা কোনা করে। ইংলিশ মাইয়া বিয়া করছেন, এটা ইংলিশ তারা কথাই কোনা আছে না এরকম? আমার বাবারা, জীবন সঙ্গী যদি একটা মহিলারে বানাও, মেয়েরে যদি বানাও, আগে প্রশ্ন করবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, বাদ কামার দোয়া পারে কিনা, ঘুমাইবার দোয়া পারে কিনা, 5 কলমা ঠিক আছে কিনা, তার হুকুম আহকাম সব কিছু ঠিক আছে কিনা, ওইভাবে ইন্টারভিউ নিবা। এই ছেলের বাপ দেখকে গিয়া কি করে, বাপের বাজারে বিল্ডিং একটা আছে, চিন্তা করো না তোর শ্বশুরের বিল্ডিং একটা আছে, পাইয়া যাইবে ইনশাআল্লাহ। এই লোভ কইরেন না, শ্বশুরের থাকলে শ্বশুরের আছে, আমার কি, কথা কোনা করে ঠিক কিনা? নিজের ভাইয়ে দাঁড়ায় প্রতিষ্ঠিত হইবা, টাকার পিছনে তুমি ঘুরাইবা কেন? টাকা তোমার পিছনে ঘুরাইবে। টাকার পিছনে আপনি ঘুরাই না, টাকা আপনার পিছনে ঘুরাইবে। নিজে পজিশন নিজে আগে তৈরি করে তুলেন, কথা কোন ঠিক কিনা? এক সময় যারা টাকার পিছনে ঘুরাইছেন, আজকে টাকা আপনার পিছনে ঘুরায় কেন? আপনার পজিশন আপনি ঠিক করে রাখবেন, নিজেকে নিজে তৈরি করবেন, আল্লাহ রসুলের পথে নিজের জীবন কুরবানি করে দিবেন, দেখবেন আপনার সবগুলা আপনার হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দেয়া কয়, বাজান তুমি আসলে পারো? কহ মা কেমনে শিখছো? মা গো, যেদিন আমার বাপের সাথে আপনার বিয়ে হয়েছিল, ওই দিন থেকে বাসর ঘর থেকে আর আপনার জন্ম থেকে আপনি আল্লাহ ভক্ত, নবী ভক্ত, বলি আল্লাহ ভক্ত, আপনি তো বেকানা কোনো পুরুষের চেহারা দেখেন নাই, আপনি জবান দিয়ে কারোর সাথে কথা বলেন নাই। আমার বাবা আবু সালেহ মুসা জঙ্গি জীবনের প্রথম পুরুষ, আমার বাবা আপনার স্বামী। ও মা,